হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জেল ফোকাস। তো ফ্রেন্ডস, যেমন তোমাদেরকে বলেছিলাম যে আজ থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল আর লেডি কনস্টেবলের মেন পরীক্ষার জন্য জিকে স্পেশাল জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্সের স্পেশাল ক্লাস সেটা শুরু করব। তো দেখো ফ্রেন্ডস, আজকে হচ্ছে ক্লাস নাম্বার 1, যেখানে আমরা মোট 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব, যেগুলো তোমাদের এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট হবে। দেখো ফ্রেন্ডস, এই ক্লাসটি সোমবার থেকে শুক্রবার অবধি চলবে। ঠিক আছে, ক্লাসের মধ্যে থাকবে 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সাথে ফ্রি ক্লাস ও ফ্রিতে পিডিএফ। ঠিক আছে, আর দেখো ফ্রেন্ডস, এই যে তোমাদের মক টেস্ট দিয়ে তুমি নিজেকে যাচাই করতে পারবে যে তোমাদের প্রিপারেশনটা কতদূর হচ্ছে। ঠিক আছে, তো চলো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটা আমরা শুরু করি। তো ফ্রেন্ডস, তার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, অবশ্যই কিন্তু তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিও লাইক করে দেবে, নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর প্লিজ সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটা একটু শেয়ার করে দিও, যারা ডাব্লিউবি কনস্টেবল লেডি কনস্টেবলের মেন এক্সামের জন্য প্রিপারেশন করছে তাদেরকে অবশ্যই এই ভিডিওটা একটু শেয়ার করে দিও। ঠিক আছে, তো চলো ফ্রেন্ডস, আজকের এই ক্লাসটাকে আমরা শুরু করি। তো দেখো ফ্রেন্ডস, প্রথম যে প্রশ্ন হচ্ছে, ত্রিপিটক লিখিত হয় কোন ভাষায়? ব্রাহ্মণী, খারটি, পালি কি সংস্কৃত? কোনটা হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার? প্রত্যেক কিন্তু অ্যান্সারটা জানাবে কি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। তো দেখো ফ্রেন্ডস, ত্রিপিটক মনে রাখবে, ত্রিপিটক লিখিত হয় পালি ভাষায়। অপশন সি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। আর ত্রিপিটক যেটা, সেটা মনে রাখবে বুদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম হচ্ছে ত্রিপিটক। ঠিক, নেক্সট। এরপর দেখো ফ্রেন্ডস, 2 নম্বর যে প্রশ্ন হচ্ছে, গৌতম বুদ্ধ কত সালে জন্মগ্রহণ করেন? 500 খ্রিস্টপূর্বাব্দে, 470 খ্রিস্টপূর্বাব্দে, 508 খ্রিস্টপূর্বাব্দে কি 563 খ্রিস্টপূর্বাব্দে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন? কোনটা হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার? প্রত্যেকে জানাও। তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন ডি, 563। 563 খ্রিস্টপূর্বাব্দে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন। মনে রাখবে, খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। নেক্সট। এরপর দেখো ফ্রেন্ডস, 3 নম্বর যে প্রশ্ন হচ্ছে, মানসবদারি প্রথা কে প্রচলন করেন? আকবর, শেরশাহ, অরঙ্গজেব কি জাহাঙ্গীর? মানসবদারি প্রথা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, জানাবে অ্যান্সারটা কি হবে। তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন এ, আকবর। মানসবদারি প্রথা প্রচলন করেন, অপশন এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, আকবর। ঠিক, নেক্সট। এরপর দেখো, জাহাঙ্গীরের সৌধ যেটা, সেটা কোথায় অবস্থিত? আগ্রা, দিল্লি, লাহোর কি শ্রীনগর? জাহাঙ্গীরের সৌধ যেটা, সেটা কোথায় অবস্থিত? তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন সি, লাহোরে অবস্থিত। জাহাঙ্গীরের সৌধ মনে রাখবে অপশন সি, লাহোরে অবস্থিত। ঠিক আছে, নেক্সট। এরপর দেখো 5 নম্বর যে প্রশ্ন, কি বাজার নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেন? ফিরোজ শাহ তুগলক, মোহাম্মদ বিন তুগলক, আলাউদ্দিন খলজি কি সিকান্দার লোদি? প্রত্যেকে জানাও অ্যান্সারটা কী হবে। খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, তোমাদের কিন্তু এক্সামে এই টাইপের প্রশ্নগুলি কিন্তু পাবে। তো বলো এই প্রশ্নের সঠিক অ্যান্সারটা কী হবে? কি বাজার নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেন? তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নের যে সঠিক অ্যান্সারটা, সেটা হবে অপশন সি। অপশন সি, আলাউদ্দিন খলজি মনে রাখবে বাজার নিয়ন্ত্রণ নীতি তিনি প্রচলন করেন। দেখো ফ্রেন্ডস, এই টাইপের আরেকটা প্রশ্ন হয়, তোমাদেরকে বলে দিই এই সুলতানি বংশ থেকে। ঠিক আছে, যে কর্মসংস্থান কোন কে ফার্স্ট চালু করে? ঠিক আছে, কর্মসংস্থান কে ফার্স্ট চালু করে? তো তোমরা প্রত্যেকে জানাবে অ্যান্সারটা কী হবে। এই চারটা অপশানই রয়েছে, কর্মসংস্থান কে চালু করে। তো সেই ক্ষেত্রে যে অ্যান্সারটা হবে অপশন এ, ফিরোজ শাহ তুগলক। মনে রাখবে অপশন এ, ফিরোজ শাহ তুগলক কর্মসংস্থান চালু করেছিল। ঠিক আছে, ফার্স্ট। নেক্সট। এরপর দেখো ফ্রেন্ডস, 6 নম্বর যে প্রশ্ন হচ্ছে, বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইডের গ্যাসের পরিমাণ কত? বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণটা কত? প্রত্যেকে জানাও কোনটা হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। CO2 পরিমাণটা কত বায়ুমণ্ডলে, পার্সেন্টেজটা প্রত্যেকে জানাবে। তো দেখো, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন বি, 0.033% হচ্ছে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা, CO2 পরিমাণটা। ঠিক আছে, আর দেখো ফ্রেন্ডস, তোমরা কিন্তু প্রত্যেকে আমার কমেন্ট বক্সে জানাবে তো যে হাইড্রোজেনের পরিমাণটা কত রয়েছে আমাদের বায়ুমণ্ডলে, হাইড্রোজেনের পরিমাণটা কত। ঠিক আছে, নেক্সট। এরপর দেখো ফ্রেন্ডস, 7 নম্বর যে প্রশ্ন হচ্ছে, বায়ুর আর্দ্রতার পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? বায়ুর আর্দ্রতার পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? ব্যারোগ্রাম, রেন গেজ, হাইগ্রোমিটার। আর অপশন ডি কোনোটি নয়। তো দেখো ফ্রেন্ডস, বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়, মনে রাখবে এর অ্যান্সারটা হবে অপশন সি, হাইগ্রোমিটার।
হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়। অপশন সি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট, এরপর দেখো ফ্রেন্ডস, নেক্সট যে প্রশ্ন সেটা হচ্ছে দেখো 8 নম্বরে প্রশ্ন রয়েছে। দেখো কোন তারিখে পৃথিবীর অপসূর অবস্থান দেখা যায়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এই যে তোমাদের অপসূর অবস্থান, অনুসূর অবস্থান, ঠিক আছে, এই যে কোন তারিখে দেখা যায়, এগুলো কিন্তু প্রত্যেকটা ভালো করে রেডি করবে, ঠিক আছে, তোমাদের এক্সামে কিন্তু প্রশ্ন দেয়। ঠিক, তো বলবে এই প্রশ্নের অ্যান্সারটি কী হবে? কোন তারিখে পৃথিবীর অপসূর অবস্থান দেখা যায়? তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক যে অ্যান্সারটা সেটা মনে রাখবে অপশান সি 21শে জুন। 21শে জুন এই তারিখে অপসূর অবস্থান দেখা যায়। অপশান সি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট, এরপর দেখো ফ্রেন্ডস 9 নম্বর যে প্রশ্ন হচ্ছে অক্ষরেখার সর্বোচ্চ মান কত? অক্ষরেখার সর্বোচ্চ মান কত? 180 ডিগ্রি, অপশান বি 90 ডিগ্রি, সি হচ্ছে 72 ডিগ্রি, আর অপশান ডি হচ্ছে 160 ডিগ্রি। তো অক্ষরেখার সর্বোচ্চ মান কত? প্রত্যেক কিন্তু অ্যান্সার জানাও, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো বলবে অ্যান্সারটা কী হবে? তো দেখো ফ্রেন্ডস, অক্ষরেখার সর্বোচ্চ মান যেটা সেটা মনে রাখবে, এর অ্যান্সারটা হবে অপশান বি। অপশান বি 90 ডিগ্রি। 90 ডিগ্রি হচ্ছে অক্ষরেখার সর্বোচ্চ মান। অপশান বি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট, এরপর দেখো ফ্রেন্ডস আমরা 10 নম্বর প্রশ্নে যাই। কাকে ভূমিকম্পের দেশ বলা হয়? কাকে ভূমিকম্পের দেশ বলা হয়? সুইডেনকে বলা হয়, জাপানকে বলা হয়, কি অস্ট্রেলিয়াকে বলা হয়? অপশান ডি ইন্দোনেশিয়াকে বলা হয়। তো বলবে অ্যান্সারটা কী হবে? কাকে ভূমিকম্পের দেশ বলা হয়? খুবই ইজি কোয়েশ্চেন, প্রত্যেকে পারবে। তো তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নের যে সঠিক অ্যান্সার সেটা হবে অপশান বি, জাপানকে বলা হয়। জাপানকে বলা হয় ভূমিকম্পের দেশ। অপশান বি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ঠিক, নেক্সট, এরপর দেখো ফ্রেন্ডস আমরা 11 নম্বরের প্রশ্নে যাই, যেটা হচ্ছে কত নম্বর তপশিলে আঞ্চলিক ভাষাগুলিকে স্থান দেওয়া হয়েছে? কত নাম্বার তপশিলে আঞ্চলিক ভাষাগুলিকে স্থান দেওয়া হয়েছে? 6ষ্ঠ নাম্বার, সপ্তম, অষ্টম, নবম, মানে 6, 7, 8 কি 9? কোন নাম্বার তপশিলে আঞ্চলিক ভাষাগুলিকে স্থান দেওয়া হয়েছে? ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, প্রত্যেকে জানাও অ্যান্সারটা কী হবে। তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান সি, অষ্টম, মানে 8 নম্বর তপশিলে সম্পূর্ণ মানে সংবিধানে 8 নম্বর তপশিলে বলা হয়েছে আঞ্চলিক ভাষাগুলি নিয়ে। ঠিক আছে, অপশান সি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট, এরপর দেখো ফ্রেন্ডস 12 নম্বর যে প্রশ্ন, ভারতের রাজ্যসভার সভাপতিত্ব কে করেন? ভারতের রাজ্যসভার সভাপতিত্ব কে করেন? রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কি স্বরাষ্ট্রপতি? তো বলবে অ্যান্সারটা কী হবে? ভারতের রাজ্যসভার সভাপতিত্ব কে করেন? তো এই প্রশ্নের সঠিক যে অ্যান্সারটা সেটা মনে রাখবে অপশান বি, উপরাষ্ট্রপতি। রাজ্যসভার সভাপতিত্ব করেন কে? উপরাষ্ট্রপতি। আর যদি প্রশ্ন করে যে লোকসভার সভাপতিত্ব কে করেন, তাহলে মনে রাখবে স্পিকার। ঠিক আছে, লোকসভা যদি বলা হয় তাহলে স্পিকার, রাজ্যসভার সেক্ষেত্রে হবে উপরাষ্ট্রপতি। অপশান বি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট, এরপর দেখো ফ্রেন্ডস 13 নম্বর যে প্রশ্ন, ভারতের পঞ্চায়েতি রাজ কত সালে শুরু হয়েছিল? ভারতের পঞ্চায়েত রাজ যেটা সেটা কত সালে শুরু হয়েছিল? 1965, 1951, 1959, 1961। তো বলবে অ্যান্সারটা কী হবে? ভারতের পঞ্চায়েতের রাজ যেটা সেটা কত সালে শুরু হয়েছিল? তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নের যে সঠিক অ্যান্সারটা সেটা মনে রাখবো 1959 সালে। 1959 সালে ভারতের পঞ্চায়েতি রাজ যেটা সেটা শুরু হয়েছিল। আর পঞ্চায়েতি রাজ যেটা সেটা মনে রাখবে ত্রিস্তর বিশিষ্ট। ঠিক আছে, 1959 সালে পঞ্চায়েতি রাজটা শুরু হয়। নেক্সট, এরপর দেখো ফ্রেন্ডস নেক্সট প্রশ্ন, কোন দেশ থেকে প্রস্তাবনার ভাবনাটি নেওয়া হয়? কোন দেশ থেকে প্রস্তাবনার ভাবনাটি নেওয়া হয়? ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, কি আমেরিকা? কোন দেশ থেকে প্রস্তাবনার ভাবনাটা নেওয়া হয়? তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান ডি, আমেরিকা, ইউএসএ থেকে প্রস্তাবনার ভাবনাটা কিন্তু নেওয়া হয়েছে। ঠিক আছে, অপশান ডি হবে এই প্রশ্নটার সঠিক অ্যান্সার। নেক্সট, এরপর দেখো ফ্রেন্ডস 15 নম্বর যে প্রশ্ন, কত বছরের নিচে কত বছর নিচে কারখানায় শিশু শ্রমিক নিয়োগ ভারতবর্ষে বন্ধ আছে? কত বছরের নিচে কারখানায় শিশু শ্রমিক নিয়োগ যেটা সেটা ভারতবর্ষে আমাদের বন্ধ আছে? বলবে অ্যান্সার কী হবে? 12 বছর, 17 বছর, 14 বছর, কি 10 বছর? তো
তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে 14 বছর। 14 বছরের নিচে যে সমস্ত শিশু আছে তাদেরকে কলকারখানার কাজে কিন্তু মানে যে নিয়োগ যেটা সেটা কিন্তু বন্ধ আছে ভারতবর্ষে, আইনত অপরাধ। ঠিক আছে, এটা নেক্সট। এরপর দেখো ফ্রেন্ডস 16 নম্বর যে প্রশ্ন, ভেক্টর রাশির মধ্যে কোন ধর্মটি দেখা যায়? ভেক্টর রাশির মধ্যে কোন ধর্মটা দেখা যায়? মান থাকে, দিক থাকে, মান ও দিক দুয়েই থাকে, অপশন ডি কোনোটি থাকে না। তো বলবে অ্যান্সারটা কী হবে? ভেক্টর রাশির মধ্যে কোন ধর্মটি দেখা যায়? তো ফ্রেন্ডস তোমরা সবাই জানো যে স্কেলার রাশির মধ্যে কি দেখা যায়? শুধুমাত্র মান থাকে। স্কেলার রাশির শুধুমাত্র মান থাকে, কোনো দিক থাকে না। কিন্তু কিন্তু ভেক্টর রাশির ক্ষেত্রে মান ও দিক উভয়ই থাকে, মানে দুটিই থাকে। ঠিক আছে, তাহলে এর অ্যান্সারটা হবে অপশন সি, মান ও দিক দুইই থাকে। নেক্সট। এরপর দেখো ফ্রেন্ডস 17 নম্বর যে প্রশ্ন, শূন্য মাধ্যমে শব্দের বেগ কত? শূন্য মাধ্যমে শব্দের বেগ কত? শূন্য 1120 ফুট পার সেকেন্ড, 332 মিটার পার সেকেন্ড, অপশন ডি 280 মিটার পার সেকেন্ড। তো বলবে অ্যান্সারটা কী হবে? শূন্য মাধ্যমে শব্দের বেগ কত? তো দেখো ফ্রেন্ডস, তোমরা জানো যে আমাদের শব্দ যেটা সেটা কোনো মাধ্যম মানে কোনো মাধ্যম ছাড়া কিন্তু প্রবাহ হতে পারে না। কোনো মাধ্যম ছাড়া কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় কিন্তু যেতে পারে না। ঠিক আছে, তাহলে দেখো শূন্য মাধ্যম যেহেতু বলেছি তা সেহেতু কী হবে? শূন্য মাধ্যম শব্দের বেগ যেটা সেটা অবশ্যই অপশন এ শূন্য হবে। ঠিক আছে, কোনো বেগ থাকবে না। আর দেখো ফ্রেন্ডস, একটা প্রশ্ন হয় যে কোন মাধ্যমে শব্দের বেগ সর্বাধিক হয়? তো মনে রাখবে কঠিন মাধ্যমে শব্দের বেগ যেটা সেটা সর্বাধিক হয়। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে, প্রশ্ন হয়। এরপর দেখো নেক্সট 18 নম্বরে, তড়িৎচুম্বকীয় বিকিরণ কি থেকে নিঃসৃত হয়? তড়িৎচুম্বকীয় বিকিরণ যেটা সেটা কি থেকে নিঃসৃত হয়? এক্স রশ্মি থেকে, ইলেকট্রন থেকে, মহাজাগতিক রশ্মি থেকে, কি অপশন ডি প্রোটন থেকে? তো বলবে অ্যান্সারটা কী হবে? তো দেখো ফ্রেন্ডস, তড়িৎচুম্বকীয় বিকিরণ যেটা সেটা মনে হবে কী থেকে নিঃসৃত হয়? এর অ্যান্সারটা হবে অপশন বি, ইলেকট্রন থেকে নিঃসৃত হয়। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, ইলেকট্রন থেকে নিঃসৃত হয়। ঠিক আছে, তড়িৎচুম্বকীয় বিকিরণ ইলেকট্রন থেকে নির্গত হয়। নেক্সট। এরপর দেখো ফ্রেন্ডস 19 নম্বর যে প্রশ্ন হচ্ছে, জলে ক্লোরিন কেন মেশানো হয় বা মেশানোর কারণ কি? জলে ক্লোরিন কেন মেশানো হয়? অপশন এ জল পরিশ্রুত করার জন্য, অপশন বি পরিষ্কার করার জন্য, সি হচ্ছে জীবাণু নাশ করার জন্য, আর অপশন ডি হচ্ছে কোনোটি নয়। তো বলবে অ্যান্সারটা কী হবে? জলে ক্লোরিন কেন মেশানো হয়? তো এই প্রশ্নের যে সঠিক অ্যান্সারটা সেটা হবে অপশন সি, জীবাণু নাশ করার জন্য। অপশন সি, জীবাণু নাশ করার জন্য কিন্তু জলে ক্লোরিন মেশানো হয়, অপশন সি। ঠিক আছে, নেক্সট। এরপর দেখো ফ্রেন্ডস 20 নাম্বার যে প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি লুপ্তপ্রায় অঙ্গ? আমাদের মানে মানব শরীরে নিচের কোনটি লুপ্তপ্রায় অঙ্গ? যকৃৎ, বৃক্ক, অ্যাপেন্ডিক্স, কি কোনোটি নয়? তো বলবে অ্যান্সারটা কী হবে? নিচের কোনটি লুপ্তপ্রায় অঙ্গ? তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নের যে সঠিক অ্যান্সারটা সেটা হবে অপশন সি, অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স হচ্ছে একটা লুপ্তপ্রায় অঙ্গ। ঠিক আছে, অপশন সি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট। এরপর দেখো ফ্রেন্ডস 21 নম্বরে, আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক নারী দিবস সেটা কবে পালিত হয়? 8 মার্চ, 15 মার্চ, 25 মার্চ, কি অপশন ডি 12 মার্চ? প্রত্যেকে বলবে অ্যান্সারটা কী হবে? আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নের যে সঠিক অ্যান্সার সেটা মনে অপশন এ 8 মার্চ। 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। অপশন এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট। তো দেখো ফ্রেন্ডস, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে কিন্তু অবশ্যই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটা একটু লাইক করে দিও। ঠিক আছে, আর নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এইভাবে প্রতিদিন ক্লাসগুলো পাওয়ার জন্য। এরপর দেখো নেক্সট যে প্রশ্ন হচ্ছে, টোকিও অলিম্পিক 2020 ভারতের হয়ে অংশগ্রহণকারী অ্যাথলেটিকের সংখ্যা কত? বা কতজন অ্যাথলিট অংশগ্রহণ করেছে আমাদের ভারতের হয়ে টোকিও অলিম্পিকে? 121 জন, 119 জন, 911 জন, কি 211 জন? টোকিও অলিম্পিক 2020 ভারতের হয়ে অংশগ্রহণ করেছে মনে রাখবে অপশন বি, 119 জন অ্যাথলেটিক। ঠিক আছে, অংশগ্রহণ করেছে। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট ফ্রেন্ডস, এরপর 23 নম্বর যে প্রশ্ন হচ্ছে, নাটো সাবমিট 2021 এবছর কততম সংস্করণ? নাটো সাবমিট 2021 এই বছর কততম সংস্করণ? 23তম, 30তম, 43তম, কি 33তম? দেখো ফ্রেন্ডস, আমি তোমাদেরকে বলেছিলাম যে এই ক্লাসটার মধ্যে জিকে
জিকে প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স, এই দুটো কিন্তু মিক্স থাকবে, ঠিক আছে। যে টাইপের তোমাদের এক্সামে আসবে ঠিক তেরকমভাবে কিন্তু 25টা প্রশ্ন বানানো হয়েছে। তো বলবে অ্যান্সারটা কী হবে। তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নের যে সঠিক অ্যান্সারটা সেটা মনে রাখবে অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, 33তম। নাটো সাবমিট 2021 এই বছর কততম সংস্করণ, সেটা হবে 33তম সংস্করণ, ঠিক আছে। আর নাটোর যে সম্পূর্ণ নামটা সেটা মনে রাখবে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, ঠিক আছে। নেক্সট, এরপর দেখো ফ্রেন্ডস 24 নম্বর যে প্রশ্ন হচ্ছে, ফ্রেঞ্চ ওপেন 2020 মহিলা সিঙ্গেলস চ্যাম্পিয়ন কে হন। ফ্রেঞ্চ ওপেন 2020 মহিলা সিঙ্গেলস চ্যাম্পিয়ন কে হন, প্রত্যেকে জানাবে অ্যান্সারটা কি হবে। তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নের যে সঠিক অ্যান্সার সেটা হবে অপশন এ, ইগা সুয়াটেক, ঠিক আছে। ইগা সুয়াটেক মনে রাখবে, ফ্রেঞ্চ ওপেন 2020 মহিলা সিঙ্গেলস চ্যাম্পিয়ন হয় ইগা সুয়াটেক, ঠিক। নেক্সট, এরপর দেখো ফ্রেন্ডস 25 নাম্বারের প্রশ্ন যেটা, আর আজকের আমাদের এই ক্লাসটার শেষ যে প্রশ্নটা সেটা হচ্ছে আইপিএল 2020 নতুন টিমগুলোর নাম কী কী। আইপিএল 2020-তে যে দুটো টিম নতুন হবে, ঠিক আছে, তো 2022-এ যে দুটো টিম নতুন হবে সেই টিমগুলোর নাম কী। জয়পুর, অমরাবতী, আর রয়েছে অপশন বি পানাজি ও পাটনা, সি হচ্ছে লখনৌ ও জয়পুর, অপশন ডি লখনৌ ও আহমেদাবাদ। তো প্রত্যেক জানাবে অ্যান্সারটা কী হবে। তো ফ্রেন্ডস, তার আগে তোমরা অবশ্যই কিন্তু প্রত্যেকে জানিও যে তোমাদের 25টা প্রশ্নের মধ্যে কতগুলো প্রশ্নের তোমরা অ্যান্সার করতে পারলে। 1 মিনিট, 25টা প্রশ্নের মধ্যে কতগুলো প্রশ্নের অ্যান্সার করতে পারলে সেটা কিন্তু প্রত্যেকেই কমেন্ট করে জানিও, ঠিক আছে। তো দেখো, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন ডি লখনৌ ও আহমেদাবাদ, ঠিক আছে। আইপিএল 2022-এ নতুন দুটি টিম যেগুলো সেগুলো হচ্ছে লখনৌ ও আহমেদাবাদ, ঠিক। তো ফ্রেন্ডস, আশা করব তোমাদের এই ক্লাসটা ভালো লেগেছে। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু প্রত্যেকে কমেন্ট করে জানিও, ঠিক আছে। আর দেখো ফ্রেন্ডস, তোমাদের কাছে প্রত্যেকের যে রিকোয়েস্ট থাকবে যে অবশ্যই কিন্তু এই ভিডিওটা একটু শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবদের সাথে, যারা যারা ডাব্লিউপি কনস্টেবল, লেডি কনস্টেবলের প্রিপারেশন নিচ্ছে তাদেরকে অবশ্যই কিন্তু ভিডিওটা একটু শেয়ার করে দিও, ঠিক আছে। তো ফ্রেন্ডস, চলো দেখা হবে নেক্সট ক্লাসে কালকে আবার সকাল 8:30টার সময়, ঠিক আছে। ধন্যবাদ।